শিবনাথ বাবু ও সুমিতা দেবীর কাছে বসাক বাড়ির সবাই বেশ অপ্রস্তুত। শিবনাথ বাবুর কথায় সবাই বেশ অপমানিত হচ্ছেন। নন্দাও অসহায়। আমি চুপি চুপি রান্নাঘরে খাবার পরিবেশনের কাজ শুরু করলাম। যত্ন করে বহু পদ সাজিয়ে, দোলন তুমি ওনাদের খাবার টেবিলে ডাকো, আমি খাবারগুলো নিয়ে যাই। এত ভারী থালা, আমি একটু সাহায্য করি? না না, কারো সাহায্য লাগবে না, আমি পারবো। শিবনাথ বাবু ও সুমিতা দেবীকে খাবার পরিবেশন করলাম। আপনাদের গয়না আপনাদের হাতে তুলে দিতে পারবো, সেই আনন্দেই বলতে পারেন এই এত কিছু আয়োজন। নিন নিন, শুরু করুন। এখানেও তো গয়না। ভালো করে দেখে নিন কোনোটাতে কম আছে কিনা। গয়না চেয়েছি বলে এইভাবে অপমান করবেন আপনারা? তো আবার একজন বাইরের গোয়েন্দার সামনে। ছি 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 ছি, বেয়াই মশাই, মাসিমা, এই আপনাদের বড় বংশের ব্যবহার। সেই তো, ছি 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 ছি। আরে খাবারের মধ্যে গয়না রেখে দিয়ে অপমান করা। খাবারের মধ্যে গয়না রাখা তো অপমান নয়। আসলে গয়নাগুলো এইভাবেই খাবারের মধ্যে দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তাই ভাবলাম আবার খাবারের মধ্যে দিয়েই আপনাদের ফেরত দিই। তাতে তো আপনাদেরই সুবিধে, তাই না? কি বলতে চাইছেন নাকি আপনি? গয়না এইভাবে বেরিয়ে গেছিল মানে? আর কিভাবে বেরিয়ে গেছিল তার সাথে আমাদেরই বা কি সম্পর্ক? আপনাদের কি সম্পর্ক? দাঁড়ান, সব কিছু বুঝিয়ে বলছি। মাসিমা, আপনাদেরও নিশ্চয়ই জানার কৌতূহল হচ্ছে। আপনারা তো সবাই ভাবছেন আমি পাগলামো করছি। তুমি যা করছো তার মধ্যে যুক্তি নিশ্চয়ই আছে, সেটাই জানার কৌতূহল হচ্ছে। হ্যাঁ মিসেস মিত্র, আপনি আপনি যা বলছেন একটু খোলসা করে বলুন তো, নইলে আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সব বুঝবেন। আগে আমাকে বলতে দিন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, বউ ভাতের দিন খাওয়া দাওয়া কোথায় হয়েছিল? ওই যে বাড়ির পেছনে যে বড় জায়গাটা আছে না, ওখানেই প্যান্ডেল খাটিয়ে হয়েছিল। ওই প্যান্ডেলেই সবাই ছিল, বাড়ির লোকজন, নিমন্ত্রিত অতিথি, আত্মীয় স্বজন সবাই, তাই তো? হ্যাঁ, মানে আমরা তখন অনুষ্ঠান বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। আর এই বাড়িটা ছিল ফাঁকা। কেউ কেউ এদিকে এলেও, ক্যাটারারের উর্দি পড়া কাউকে দেখলেও বিরাট সন্দেহ করার মতন কিছু ছিল না, তাই তো? কেটারারের উর্দি? হ্যাঁ, সেদিন সবাই যখন প্যান্ডেলে, তখন ক্যাটারারের পোশাক পরা কয়েকজন লোক এই বাড়িতে আসে। এ বাড়ির ফাঁকা থাকার সুযোগ নিয়ে তারা চলে যায় অনিরুদ্ধর ঘরে। সেখানে আলমারিতেই ছিল ওই গয়না। তাদের সঙ্গে ছিল আলমারির নকল চাবি, আর সেই চাবি দিয়ে আলমারি খুলে গয়না সরাতে থাকে। আলমারির নকল চাবি তারা পেল কোথায়? আমার আঁচল থেকে তো কখনো চাবি পাওয়া যায়নি। আমারও তো চাবি চুরি হয়নি। তাহলে চাবি কি করে চুরি হলো সেটা পরে বলছি। তার আগে আমাকে একটা কথা বলুন, আপনাদের বাড়িতে কোনো কাজে এই প্রথমবার কেটারার এসেছিল, তাই তো? হ্যাঁ,
এর আগে তো আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানেই কেটারিং বলেনি। এবারেও হতো না, শুধু বেআই মশাই বললেন বলে ওনার গেস্টদের কথা ভেবে। আর ক্যাটারারও ঠিক করে দিয়েছিলেন বেআই মশাই, তাই তো? হ্যাঁ মানে ওনারই জানাশোনা। আপনি কি বলতে চাইছেন মিসেস মিত্র? কেটারারের লোক আমার চেনা জানা বলে, আর তারা যদি চুরি করে থাকে সেটা আমার দোষ? না না, আপনার দোষ কেন হবে? দোষ হবে সে যদি আপনার কথায় সবটা করে থাকে। হ্যাঁ, গেস্টরা অনেক দূর থেকে আসার কথা ছিল, তারা সময় মতো এসে পৌঁছতে পারেনি, তাই। আমার কথার উত্তর দিন, ওনারা সবাই আসেননি, তাই তো? না মানে ওনারা বলেছিলেন যে শাশ্বতীর বাবার বাড়ির দিকের লোকেরা আসেননি। শাশ্বতীর বাবার বাড়ির তরফ থেকে কেউ আসেনি, সেটাই তো স্বাভাবিক। শাশ্বতীর হয়তো তাদের সাথে কোনো যোগাযোগই ছিল না। এমনটাও হতে পারে যে শাশ্বতীর বাবার বাড়ির তরফের কাউকে বলাই হয়নি। তখন থেকে কি আজে বাজে বকছেন আপনি? ওনাদের আসার কথা ছিল না? যারা আসেননি তাদের জন্য খাবার প্যাক করা হলো, তাই তো? হ্যাঁ, বেয়ান তো আমাকে তাই বললেন। বেয়ান, হ্যাঁ বলছি আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। বলছি আমাদের তরফ থেকে অনেকেরই আসার কথা ছিল, কিন্তু তারা কেউ এসে ওঠেননি এখনো অবধি। হ্যাঁ, আপনাদের তো 200 জন কোণে যাত্রী আসার কথা ছিল, আমরা তো সেই মতোই ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ আসলে আপনারাও ব্যবস্থা করেছেন, আবার আমরাও মানে বুঝতেই তো পারছেন আমাদের তো তাদেরকে বাড়ি গিয়ে খেতেও দিতে হবে। তাই কিছু যদি মনে না করেন, যদি একটু খাবার প্যাক করে দেওয়া যেত তাহলে বড়। এমা আপনি এভাবে বলছেন কেন? এটা তো আমাদের কর্তব্য, নিশ্চয়ই দেব। আপনি দেখুন, আমি নিজের হাতে ওদের জন্য টিফিন বক্সে খাবার প্যাক করে দেব। ছি ছি, আপনি কেন এসব করতে যাবেন? আচ্ছা আমি বলি কি, ওই তো আমাদের ক্যাটারারের লোক রয়েছে, আপনি বরং ওদেরকে বলুন, ওদের ম্যানেজার আছে, ওদেরকে বললে ওরা ওই খুব সুন্দর খাবার পার্সেল করে আমাদের দিয়ে দেবে তাহলে। ও হ্যাঁ, তাও তো কথা। ঠিক আছে, সেই ব্যবস্থাই করব তাহলে। বাক্সে বাক্সে খাবারগুলো প্যাক করানো হলো, আর সেই খাবারের মধ্যে গয়না পাচার হয়ে গেল এই বাড়ি থেকে। কিন্তু কি করে?
সেই জন্যই তখন তুমি ওই গয়নার বাক্সের মধ্যে খাবারের গন্ধ পেয়েছিলে, মাছের গন্ধ। আপনাদের চোখের সামনে দিয়ে খাবারের মধ্যে পাচার হয়ে গেল শাশ্বতীর সমস্ত গয়না। আপনারা বুঝতেও পারেননি, আর সেই সব করালেন ওনারা। না, বুঝতে পারছি না যে ওনারা নিজেদের বাড়ির গয়না নিজেরাই চুরি করালেন কেন, কিসের কি উদ্দেশ্যে? সেই তো, এ তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আচ্ছা পরমা বলো, মানে ওনারা কি উদ্দেশ্যে এরকম কাজ করালেন? এখানে সব কি সব নাটক হচ্ছে? মাসিমা, মাসিমা, আপনি ওনার কথা বিশ্বাস করছেন? আপনাকে আমি পুলিশে দেবো মিসেস মিত্র, মানহানির মামলা করবো আপনার এগেনস্টে। পুলিশ পুলিশ করে একদম চাচাবেন না শিবনাথ বাবু। পুলিশ কিন্তু বাড়ির বাইরেই আছে, ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে। এসব এসব কি বদনাম দিচ্ছে আপনার গোয়েন্দা মাসিমা? আমরা কি এতই ছোট ঘরের মানুষ নাকি? হ্যাঁ, উনি বানিয়ে বানিয়ে সব গল্প বলছে, সব বিশ্বাস করবার কোনো মানেই হয় না। আসল গয়না যে নামে এখন সব আজে মাঝে কথা বলছেন। শিবনাথ বাবু, আপনি যদি চুপ না করেন আমি কিন্তু ভেতরে পুলিশ ডাকতে বাধ্য হব। অম্বিকেশ বাবু, আপনি জানতে চাইছিলেন না যে উনি নিজেদের গয়নায় কেন চুরি করালেন? আপনাদের সবার মনেই নিশ্চয়ই একই প্রশ্ন। আসলে উনি গয়নাগুলো চুরি করালেন কারণ গয়নাগুলো সোনার নয়, নকল। দেখুন, আপনারা সবাই ভালো করে দেখুন, গয়নাগুলো কিরকম কালো কালো হয়ে গেছে। অবশ্য এগুলোর এই অবস্থা আজকে হয়নি। বউ ভাতের দিন তরকারি, ঝোল, ডাল, টক এর মধ্যে মিশিয়ে গয়নাগুলো নিয়ে যাওয়া হয়েছে। তারপরে নিশ্চয়ই ওনারা গয়নাগুলো ভালো করে ধুয়েছেন, আর ধোবার পরই সোনার নকল রংটা উঠে গিয়ে গয়নাগুলোর এই হাল হচ্ছে। তার মানে নকল গয়না পরিয়ে নিজের ভাগ্নির বিয়ে দিয়ে সেগুলো আবার নিজেরাই চুরি করালেন, যাতে চাপ দিয়ে আমাদের কাছ থেকে আসল গয়না নিতে পারেন। এটাই ওদের উদ্দেশ্য ছিল পরমা? আপনি একদম ঠিক ধরেছেন মাসিমা। শাশ্বতীর বিয়ে ঠিক হওয়ার আগে ওনারা আপনাদের বাড়ির সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর নেন, আর এটা জানতে পারেন যে আপনাদের বাড়িতে নিয়ম আছে বউ ভাতের দিন বউকে বাপের বাড়ির গয়না পরানো হয় না, আর তাতেই ওনাদের গয়না চুরি করার প্ল্যানটা করতে খুব সুবিধা হয়। আপনাদের কাছে আপনাদের পারিবারিক সম্মান, বংশমর্যাদা সবকিছুর উপরে ওনারা খুব ভালো করে জানতেন চোর বদনাম দেওয়ার পরে দরকার হলে সমস্ত কিছু বিক্রি করে দিয়েও আপনারা সব গয়না করিয়ে দেবেন। ওনাদের প্ল্যানটা কিন্তু দারুণ ছিল, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু মুশকিল করে দিলেন
আপনি মাসিমা আমার কাছে পৌঁছে গিয়ে শিবনাথবাবু কল্পনাও করতে পারেননি আপনি গোয়েন্দা পরমা মিত্রর কাছে পৌঁছে যাবেন। আচ্ছা, ওনারা ঠিক কি চেয়েছিলেন, মানে ওনাদের প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা অনেকটা এরকম, বৌভাতের রাতে গয়না চুরি যাবে আর দিরাগমন থেকে বরকনে ফেরার পর আবিষ্কার হবে যে কনের বাপের বাড়ি থেকে দেওয়া সব গয়না চুরি গেছে। সেটা কি করে বুঝলে? হ্যাঁ, তাই তো হলো। এলাম। এতে তো গয়না নেই। ছোট, এতে এতে গয়না নেই। এটা এই বাক্সটাই দেখো তো। কি, এতেও তো কিচ্ছু নেই। সব গয়নাগুলো কোথায় গেল? সন্দেহ আমার প্রথমেই হয়েছিল, সেই জন্যই আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম শাশ্বতীর গয়না যে চুরি গেছে সেই খবরটা ওর মামাকে কে দিয়েছিল। আপনারা কেউ তো দেননি। আমি তো বলিনি। বড়নাথবু? না ঠাম্মা, আমিও জানাইনি। আমিও না, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ওনাকে জানানোর কথা মাথায় আসেনি। তাহলে খবরটা কে দিল? শাশ্বতী? আমার যতদূর মনে পড়ছে দোলন তুমি আমাকে বলেছিলে যে শাশ্বতী ওর মোবাইল ফোনটা মামা বাড়িতে ফেলে এসেছিল। নাও ধরো তোমার মোবাইল, আসবার সময় বাড়িতে ফেলে রেখে এসেছি, কোনো দিকেই তো খেয়াল নেই। নাও ধরো, সেটাও আমাদেরই মনে করিয়ে দিতে হবে। না মানে এত বেখেয়াল কেন তুমি? কোনো কিছুরই খেয়াল থাকে না? যে নিজের মোবাইলের খেয়াল রাখতে পারে না তার তো গয়না চুরি যাবেই। সবাই তো ওত পেতে আছে। আর আপনাদের বাড়ির ল্যান্ডলাইনটা তো খারাপ, তাহলে শাশ্বতীর মামা খবরটা পেলেন কোথা থেকে? যে গয়না চুরি গেছে শুনে উনি একেবারে পুলিশ নিয়ে সোজাই বাড়িতে চলে এলেন। আসলে আপনি কোনো খবর পাননি, আপনাদের প্ল্যান করাই ছিল যে শাশ্বতী দিরাগমন থেকে ফেরার পরই আবিষ্কার হবে যে তার বাপের বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না চুরি গেছে। আর সেই প্ল্যান মতন উদ্যোগী হয়ে আপনি পুলিশ নিয়ে সোজা এই বাড়িতে চলে এলেন। শুধু চালে একটু ভুল হয়ে গেছে। আপনি এটা খবর নিলেন না যে এবারের ল্যান্ডলাইনটা খারাপ? একটু তাড়াহুড়ো করে ফেলেছেন, একটু কাঁচা কাজ করে ফেলেছেন শিবনাথবাবু। কিন্তু পুলিশ কেন এই কথাটা ধরলো না? উনি আসলে পুলিশকে বলেছিলেন যে এ বাড়িতে ফোন গেছিল ল্যান্ডলাইন থেকে। পুলিশ যে কোনো কারণে সেটা ভেরিফাই করে দেখেনি। পুলিশের জানা ছিল না যে আপনাদের বাড়ির ল্যান্ডলাইনটা খারাপ। আপনি যে এত কথা বলছেন, আপনার কথার কি প্রমাণ আছে? হ্যাঁ, এমনি এমনি বদনাম দিলেই হলো? মিথ্যে বদনাম যে আমি দিচ্ছি না সেটা আপনি খুব ভালো করে জানেন শিবনাথবাবু। আমার দুজন সাক্ষীও আছে। প্রথমজন হলো আপনার সেই কেটারের বন্ধু, যাকে এবারের কেটারিং এর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি আপাতত পুলিশের হেফাজতে, তার সাথে খুব শিগগিরই আপনার দেখা হয়ে যাবে। আর দ্বিতীয়জন হলো আপনার ভাগ্নি শাশ্বতী। শাশ্বতী? ও কি জানে? আমি জানতাম ছোটর মধ্যে প্রথম থেকেই কোনো গন্ডগোল আছে, আমি জানতাম। তার মানে ওই ওর মামার সাথে ষড়যন্ত্র করে? ছি 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 ছি, ছোট বৌমা, তোমাকে আমরা এত ভালোবেসেছি, এই কদিনে এত আপন করে নিয়েছি, আর সেই তুমি ভালোবাসার এই মর্যাদা দিলে ছোট নাতবু? বুড়ি ঠাম্মাকে এইভাবে ঠকালে? শাশ্বতী,
শাশ্বতী, নন্দা, শাশ্বতীকে আটকা, ওকে যেতে দেবে না। নন্দা, নন্দাটা কোথায় গেল? এই সময় আমার নন্দা। আপনারা প্লিজ ওনাদের যেতে দেবেন না, আমি এক্ষুনি আসছি। শাশ্বতী, শাশ্বতী, শাশ্বতী! শাশ্বতী শোনো, শাশ্বতী দাঁড়াও। শাশ্বতী, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, শাশ্বতী, শাশ্বতী, কোথায় যাচ্ছ? শাশ্বতী! শাশ্বতী, শাশ্বতী! শাশ্বতী, শাশ্বতী! শাশ্বতী দরজা খোলো, শাশ্বতী, শাশ্বতী দরজা খোলো, শাশ্বতী আমার কথা শোনো, দরজা খোলো।